জ্যোৎস্না ফোটে। যেমন করে হোক প্রয়োজন করলে ছদ্মবেশ ধারণ করে অর্কের সাহায্য নিয়ে সূর্যবাবুকে সম্পূর্ণ সুস্থ করে তুলতেই হবে। পরন্ত সূর্যকে জ্বলন্ত সূর্যে ফিরিয়ে আনতে হবে। রাজাকে তার সিংহাসনে প্রতিষ্ঠা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, রাজাকে তার সিংহাসনে প্রতিষ্ঠা করতে হবে। আমার প্রতিজ্ঞা, কঠিন কঠোর প্রতিজ্ঞা। সত্য নেই, সত্য নেই, দুনিয়াতে এখন মিথ্যের, শান্তিতে বাঁচার কোনো উপায় নেই। ওই বাবা ঠাকুর আমার মেয়েটাকে অপদস্থ করার সমস্ত রকম নোংরা খেলায় মেতেছে। দেখুন দেখুন গুরুমা, দেখুন ওই গেটের বাইরে গুন্ডাগুলো কেমন হল্লা করছে। আমি বুঝতে পারিনি রাজশেখর, বুঝতে পারিনি ওরা যে এতটা নিচে নামতে পারে আমি কল্পনাও করতে পারিনি। এখন তো মনে হচ্ছে মেয়েটার এভাবে গায়ে ফিরে না এলেই ভালো হতো। তবে আমি তোমাকেও একটা কথা বলি রাজশেখর, কথাটা ভালো করে শোনো। আমাদের রাজলক্ষ্মী কিন্তু হেরে যাবার মতো মেয়ে নয়। ওর মধ্যে আছে বীরাঙ্গনাদের মতো অসীম ধৈর্য এবং সহ্য শক্তি। তুমি দেখে নিও, ও ঠিক পারবে, ঠিক পারবে, পারবেই। তুমি কোনো চিন্তা করো না, কখনো চিন্তা করো না। হ্যাঁ কিন্তু গুরুমা, আমি নিরুপায়, বড় অসহায়। হতাশ হও না রাজশেখর, হতাশ হও না। তুমি এইভাবে ভেঙে পড়লে আমাদের সব সাধুরা যে বিফলে চলে যাবে। তাছাড়া যদি সত্যি হেরে যাবো ভাবি, তাহলে যে মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। মানুষের উপর বিশ্বাস হারানোটা যে পাপ। পুণ্য সব একাকার হয়ে গেছে গুরুমা, সব একাকার হয়ে গেছে। নাহলে যার মেয়ের জন্য জীবনের ঝুঁকি নিয়ে আমার মেয়ে রাজলক্ষ্মী গেল, আর সেই ফকির চাতাই কিনা আমার নিষ্পাপ মেয়েটাকে মিথ্যাবাদী বানিয়ে দিল। সে তুমি যাই বলো না কেন জেঠু, ওই একা রাজলক্ষ্মীর দোষের জন্য সারা গায়ে লোকের কাছে আমরা খারাপ হয়ে গেছি। দীপু, আমি তোকে যত দেখছি না ততই অবাক হয়ে যাচ্ছি। আশ্রমের নুন খেয়ে তুই আজ বাবা ঠাকুরের গুণ গাইছিস। যা সত্যি তাই তো বলছি। ওদের একটাই বক্তব্য, আজকের মধ্যে যেমন করে হোক রাজলক্ষ্মীকে ওদের ঠিকানায় পৌঁছে দিতে হবে, নাহলে আশ্রমের উপর বোমা মেরে আশ্রমটাকে উড়িয়ে দেবে। যত বর্ষায় না দিকুদা, তোমাদের ওই নেতা ঠাকুরের গুন্ডা পাবলিককে ঠান্ডা করতে আইনের ঠান্ডাটাই যথেষ্ট। নিশ্চিন্তে থাকো গুরুমা, আমি ওদের সবাইকে আশ্রমের গেট থেকে সরিয়ে দিয়েছি। যতক্ষণ আমার পরনে এই পবিত্র খাকি পোশাকটা রয়েছে, ততক্ষণ রাজলক্ষ্মীর গায়ে কেউ একটা কাঁটা আঁচড় পর্যন্ত দিতে পারবে না। এই কঠিন পরিস্থিতি থেকে আমাদের শিক্ষা নিতে হবে অর্ক। পরের উপকার করা ভালো, কিন্তু সেটা নিজেকে ঠকিয়ে বা নিজেকে পথে বসিয়ে নয়। জানো, তোমাদের মতো আমারও প্রথমটায় ভীষণ রাগ হয়েছিল। মনে হয়েছিল কেউ কি বলতে পারবে উপকারের বিনিময়ে কেন প্রতিদান হয় মিথ্যে লাঞ্ছনা, গঞ্জনার মিথ্যা অপবাদ। অর্ক, ফকির চাচার বাড়িতে গিয়ে না আমার সব রাগ মিটে গেছে। ফকির চাচার বাড়িতে আবার গিয়েছিলিস তোরা? হ্যাঁ, গিয়েছিলাম এবং তদন্ত করে বুঝতে পারলাম ফকির চাচার উপর এমন প্রেসার ছিল যে মিথ্যে বয়ান না দিলে ওর গোটা পরিবারটাকে একেবারে শেষ করে দেওয়া হতো। জানো গুরুমা, জানো, ফকির চাচার ওই করুণ মুখটার দিকে তাকিয়ে এদেশের এই অসহায় নিরন্ন মানুষগুলোর নিরুপায় অবস্থার কথাকে আমি নতুন করে জানতে পারলাম। কিন্তু মানুষকে যে একটু ভেবে বিশ্বাস করতে হয় রে অর্ক, কারণ কখনো কখনো নিজের দাঁত নিজের জিভকেই কামড়ে দেয়। তাই চোখ থাকতে অন্ধ হয়ে যাস না তোরা, কথাটা মাথায় রাখে। দীপুদা, অন্ধরা চোখে দেখতে না পেলেও আলো কিন্তু আলোই থাকে।
সে নিজে কখনো অন্ধকার হয়ে যায় না, আর অন্ধকার যত গভীর হয় সূর্য ঠিক তত তাড়াতাড়ি ওঠে। তবু সাবধানের মান নেই রে অর্ক, সাবধানের মান নেই। কারণ কাককে করে বসিয়ে খাওয়াতে গেলে সে কিন্তু তোরই চোখ খুবলে নেবে। সেই জন্যই তো মামনি নেকড়ের পালের সঙ্গে বাস করতে শিখতে হয়, তাহলে বেড়াল হলেও অন্তত সঠিক সময়ে গর্জনটা করে ওঠা যায়। অর্ক অর্ক এসব দিক কি হেয়ালি কথা বলছিস বলতো, আমাদের কিছু বুঝতে পারছি না। আরে বাবা, তোমরা নিশ্চিন্তে থাকো, আমাকে আর রাজলক্ষ্মীকে বিশ্বাস করে যাও, আমাদের উপর ভরসা রাখো, আমরা সব সময় মানুষের পাশে থাকবো, কখনো পথ ভুল করবো না। তাই এসো গুরুমা, এসো জেঠু, তোমরা আমার সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো, মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও, মানুষই ভাত পাচ্ছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও, মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষের জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ কি পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ কি পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্য। এরপর 5 মাস পরের ঘটনা। আরে পামেলা! কি তোকে আমি বলেছিলাম না কালি? আর যাই হোক, সূর্যের জন্মদিনের অনুষ্ঠানে পামেলা আসবেই আসবে। তুমি তো জানো আঙ্কেল, সূর্যের থেকে জরুরি আমার জীবনে আর কিচ্ছু হতে পারে না। জানো দিদিমণি, আজ যেহেতু ছোট সাহেবের জন্মদিন, তাই ছোট সাহেবের ইচ্ছা নিজের হাতে সব কিছু রান্নার আয়োজন করে এই গ্রামে সকলকে খাওয়াবে। কালি, সূর্য নিজের হাতে রান্না করেছে মানে? আমি তো কিছু বুঝতে পারছি না। আঙ্কেল সূর্য নিজের হাতে রান্না করেছে? আচ্ছা কালি, তোকে এত কথা কে বলতে বলেছে? এখন তুই যা গিয়ে সূর্যকে পাঠিয়ে দে, বল পামেলা এসেছে। দাঁড়াও, আমার মনে হচ্ছে তোমরা দুজনেই আমার কাছ থেকে কিছু লুকোচ্ছ। কি লুকোচ্ছ আঙ্কেল? ব্যাপারটা কি? হ্যাঁ, ভালো খবর গো দিদিমণি, ভালো খবর। ছোট সাহেব না আগের থেকে অনেক অনেক সুস্থ হয়ে গেছে, তাই তো ছোট সাহেবের জন্মদিন এবারে বড় সাহেব ধুমধাম করে পালন করবে। সুস্থ হয়ে গেছে মানে? মানে মানে আঙ্কেল আমি কিছু বুঝতে পারছি না, মানেটা কি? হ্যাঁ হ্যাঁ পামেলা, আমার ছেলেটা আগে থেকে অনেক অনেক ভালো হয়ে গেছে। আরে সেটা সম্ভব হয়েছে ওই বকুল মায়ের জন্য। বকুল? কি ওই বকুল? আঙ্কেল বকুল কে? ওই যে সূর্যের দেখাশোনা করার জন্যই তোমার কথা মতো কাগজে একটা বিজ্ঞাপন দিই, আর সেই বিজ্ঞাপন দেখেই আমি বকুলকে পাই। হোয়াট? আমাকে না জিজ্ঞাসা করে আমার সূর্যকে দেখাশোনা করার জন্য একটা কাজের লোককে অ্যাপয়েন্টমেন্ট করে নিলেন? ব্যাপারটা কি? তুমি ভুল করছো মা, একজন নিয়ম কাজের লোক রাখার সিদ্ধান্ত তুমি দিয়েছিলে, তাই তো তোমার কথা রাখতেই। আচ্ছা আচ্ছা, এই বিষয়ে ভালো বাবা জানে তো? ভালো আরে বাবা ঠাকুর, তো নিজের কাজের জন্য কয়েক মাসের জন্য বাইরে গেছে। তাছাড়া আমার মনে হয় এই বিষয়টা নিয়ে বাবা ঠাকুর কিচ্ছু মনে করবেন না। আফটার অল তিনি তো আমার ছেলে সূর্যের ভালোই চান, তাই না? তুমি বিশ্বাস করো মা, বকুল সত্যি ভালো মেয়ে। ভালো খারাপের প্রশ্নটা আমি আপনার কাছ থেকে শিখতে চাই না আঙ্কেল। আমি শুধু একটা কথা বুঝতে পারছি না, একটা কাজের মেয়ে, সে রান্না করবে, ঘর মুছবে, বাসন মাজবে, সে কিনা আমার সূর্যের দেখাশোনা করবে? কারণ ওই বকুল বাড়ি আমার ছোট সাহেবকে সুস্থ করার ক্ষমতা রাখে গো দিদিমণি, যেটা এতদিনে আমরা, বুঝলে তো, যেটা এতদিনে আমরা তোমার মধ্যেও পাইনি। এটা তুমি কি করলে ভাবে না? ক্ষমতার প্রদর্শন। আজকে আমার হাতের এই চটটা ওকে আমার ক্ষমতাটা মনে করিয়ে দেবে। কালি তোর আমার
লাগেনি গো বড় সাহেব, কালী। একটু লাগেনি। তোমরা বিশ্বাস করো, আমার একটু লাগে। ক্ষমতার অহংকার মানুষকে এতটাই অন্ধ করে দেয়, সে আসলে বুঝতেই পারে না গো বড় সাহেব। কয়েকজনের ক্ষমতার চেয়ে ভালোবাসার জোর কতটা কতটা কালী, আসলে কথা কি জানো পামেলা, ভালো মানুষ রাখার জন্য এরকম একটা রাজপ্রাসাদের প্রয়োজন হয় না, ভরসা করার জন্য একটা ভালো মানুষই যথেষ্ট। আঙ্কেল, এনিওয়ে, তুমি এখানে একটু ওয়েট করো, আমি গিয়ে সূর্যকে পাঠিয়ে দিচ্ছি। সূর্যকে আমি পাঠিয়ে দিচ্ছি। আমি কিছুতেই বুঝতে পারছি না কি ওই বকুল যার জন্য এবারে সবাই একেবারে এক ঘটি করে জল বেশি খাচ্ছে। আমি কিছুতেই বুঝতে পারছি না সে এমন এই কাজের লোক কি করেছে যার জন্য একেবারে রাজবাড়ি একদম জাদু ছুঁয়ে অমলকাঠি পরিবর্তন হয়ে গেছে। ভালোবাসার জাদুকাঠি। না না, এ কিছুতেই সম্ভব না, কিছুতেই না। এই অসম্ভবকে সম্ভব করে তুলেছে তোমাদের সকলের ভাষায় জঙ্গলি জানাই অসভ্য কাজের মেয়েটা। তার মানে তুমি বলতে চাইছো ওই কাজের মেয়েটার জন্য তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছো? ও শুধু আমাকে সুস্থই করে তোলেনি, আমার নিঃসঙ্গ জীবনে, আমার একাকিত্ব জীবনে একটা আলোর রোশনি হয়ে উঠেছে। এসব তুমি কি বলছো সূর্য? ওই যে বলে না, ভালোবাসা ভালোবাসে তারে, ভালোবাসায় বেঁধে যে রাখে তারে। তাহলে আমার ভালোবাসার কোনো মূল্য নেই তোমার কাছে? বলো বলো পামেলা, যারা সত্যিকারের ভালোবাসে তারা বিনিময়ে কোনোদিন মূল্য চায় না। তাহলে আমার ভালোবাসাটা মিথ্যে, তাই না? তাই তো বলো, উত্তর দাও। সেটা কি তোমার কাছে সত্যি অজানা পামেলা? দেখো দেখো, আজ অনেকদিন পর আমার জন্মদিন এইরকম ধুমধাম করে পালন করা হচ্ছে। সব হয়েছে ওই পাগলি বকুলের জন্য। ও নিজের হাতে সমস্ত কিছু আয়োজন করেছে। বকুল বকুল বকুল, আমি কিছুতেই বুঝতে পারছি না কে ওই বকুল। दुनिया मेरी घर है, लोग मेरी परछाई है, जो मन चाहे पुकारो, बकुल मेरी नाम है, और लोग मुझे प्यार से बुलाते हैं बकुल रानी। বকুল, ও বাবা, এই তো দেখছি একেবারে কুকুরের পেটে শিয়ালের ছানা। সূর্য বাবু, এ মালটা কোন আছে মাইরে? বকুল, এরকম তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করছো। ए सूर्य बाबू, ये मेम साहब तो इंग्लिश में गाल दिए ही जाचे। अरे ये मेम साहब, वो इंग्लिश तो हमें भी जानता है। ये सूर्य बाबू हमें इंग्लिश भी सिखाती है, बकुल, बांग्ला भी सिखाती है। बकुल। I talk English, बकुल English। সূর্য, তুমি জঙ্গলি মেয়েটাকে লেখাপড়া শেখাচ্ছ, কিন্তু কেন বলতে পারো সূর্য? নিজের মনের মতো করে গড়ে তুলছো, কিন্তু কেন? যদি তাই হয় পামেলা, তাহলে জানবো যে আমার চারপাশে ঘুরে বেড়ানো মানুষগুলোর মধ্যে ওই কালী কাকা ছাড়া আরেকটা মানুষ আছে যার কাছে মানবিকতার শিক্ষার মূল্যটা অনেকটাই বেশি। আচ্ছা ঠিক আছে ওসব কথা বাদ দাও। সূর্য, আমি কলকাতা থেকে তোমার জন্য একটা বিশাল সুন্দর কেক নিয়ে এসেছি। চলো তুমি সেটা কাটবে। চলো না, চলো। হাতটা ছাড়ো, ছাড়ো। দেখো, আজকের জন্মদিনের অনুষ্ঠানটা পালন করা হবে ঠিকই, তবে সেটা তোমার কলকাতা থেকে আনা ওই দামি কেক কেটে নয়, বাঙালি সংস্কৃতি অনুযায়ী ওই বকুলের নিজের হাতে তৈরি করা পায়েস খেয়েই হবে। তুমি আমার সাথে এরকম একটা ব্যবহার করতে পারলে সূর্য? না, আজকের এই ঘটনা আমি কোনোদিন ভুলবো না সূর্য। আমি কোনোদিন বিশ্বাস করো, আমি এভাবে বলতে চাই। বাংলা শোনো মা, চলে গেল এই বাবা। তোকে আমি কতদিন বলেছি মানুষের সাথে একটু ভদ্র ব্যবহার কর। আচ্ছা, তুই কি কোনো কথা শুনবি না আমার? আরে ও মেম সাহেব আমাকে কত কি বলে গেল, তো ওকে কিছু বলবি না?
বাবা, তার জন্য তো এগো অনেক কিছু বলেছি। একটা কথা মনে রাখবি বকুল, একটা কথা মনে রাখবি, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে এই কুকুরকে কামড়ানো কি মানুষের শোভা? খালি বাবা বাবা। চ, অনুষ্ঠানটা শুরু করি, চ। এই, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কেন? আরে, আজ তোর জন্মদিন বলে কথা। হ্যাঁ, কত জন্মদিন। বড় বড় আদমি আসবে ওখানে। আসবে? ওখানে যাওয়ার অকাত কি আমার আছে? কি যে বলিস না তুই বাবা। ও, তার মানে তুই যাবি না, তাই তো? যাবি না তো? না, ঠিক আছে, তাহলে এসব অনুষ্ঠানে কোনো দরকার নেই, যা। এই সূর্য বাবু, তুই না বহুত বহুত বিলাপ মিলার আছিস, মাইরি বলছি। আচ্ছা, আপনারা এতজন বসে আছেন, আপনারাই বলুন, যার জন্য আমি অসুস্থ জীবন থেকে সুস্থ জীবনে ফিরে এলাম, যার জন্য আজকের এই শুভ দিনটা আমি দেখবার সুযোগ পাচ্ছি, সেই যদি এই অনুষ্ঠানের অংশগ্রহণ না করে, তাহলে কি মানায়? এই সূর্য বাবু, তুই না বহুত ভালো মানুষ আছিস, মাই। তুই না সবার থেকে আলাদা। লা 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 লা। লা 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 লা। লা 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 লা। লা 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 লা। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাব তোমার এই ঋণ। বসে বসে ভাবি আমি সারাদিন বসে বসে ভাবি আমি সারাদিন বসে বসে ভাবি আমি সারাদিন এ মনের ঘরে হবে ধীরে ধীরে, এ মনের ঘরে হবে ধীরে ধীরে। তখন থেকে লা 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 কি করছিস? চ, অনুষ্ঠানটা শুরু করি। যা। সূর্য বাবু, বল 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 বল, কি বলবি বল। বলছিলাম কি সূর্য বাবু, আরে বল না। শুন না, বল শুনবি তো? বল না। শেষ করে দেবো, আমার এই অর্থ জীবনটাকে আমি শেষ করে দেবো। একটা সামান্য কাজের মেয়ের কাছে আমি নিজেকে কিছুতেই কিছুতেই ছোট হতে
শেষ করে তোমার কাছে প্রমাণ করে দেব এই পামেলাকে অবহেলা করার কি শাস্তি তোমার হতে পারে। তুমি শুধু আমার সূর্য, তুমি আরো কারো হতে পারবে না, তুমি আর কারো হতে পারবে না। ছেড়ে দাও, ছেড়ে দাও, ভালো ভাই মরতে চাই, আমাকে ছেড়ে দাও। পামেলা ছাড় বলছি, ছাড়। এই কেন কেন মরতে চাস তুই? তুমি জানো না ভালো বাবা, আজকে সূর্যের জন্মদিনের দিন আমাকে কিভাবে অপমান করেছে একটা সামান্য কাজের মেয়ের সাথে, তুমি জানো না ভালো বাবা। ওর অপমানের প্রতিশোধ আমি সুদে আসলে নিয়ে নেবো রে মা, সুদে আসলে নিয়ে নেবো। কিন্তু তুমি এসব জানলে কি করে ভালো বাবা? আমি বলেছি রে মা পামেলা, তাই তো তোর বাবা দিল্লি থেকে সমস্ত কাজকর্ম ফেলে রেখে তোর জন্য ছুটে এসেছে। আমি বুঝতে পারিনি কাকা, তোমরা সবাই মিলে যে আমার চাওয়া পাওয়াগুলো এরকম করে মূল্য দেবে আমি বুঝতে পারি। এই বল না, এই পামেলা বল, কি চাস তুই বল। পারবে বাবা, আমার বুকের মধ্যে জমে থাকা এই অব্যক্ত যন্ত্রণাগুলোকে পূর্ণ করতে, এই বাবা কাকা ডাক্তারকে পূর্ণ করতে পারবে বাবা? পামেলা, আমি যে অভিনয় খেলে খেলতে হাঁপিয়ে উঠেছি বাবা। আমি না এই সমাজের কাছে চিৎকার করে বলতে চাই, আমার মা মারা গেছে ঠিকই, কিন্তু আমার বাবা আছে, আমার কাকা আছে, আমি অনাথ নই। পামেলা, আমি তোর মনের অবস্থাটা বুঝতে পারি রে মা, কিন্তু বিশ্বাস কর আমাদের যে হাত পা বাঁধা ওই রুদ্রপ্রতাপ যদি আসল সত্যটা জেনে যায় না, তাহলে আমাদের সমস্ত প্ল্যান শেষ হয়ে যাবে। এতদিনের পরিশ্রম সব মাটি হয়ে যাবে। আর তোর কাকা বলছে, আমি বলছি, আর কিছুদিন তুই ধৈর্য ধর। একবার বুঝলি, এই একবার সূর্যের সঙ্গে তোর বিয়েটা হয়ে গেলেই একদম সেটা বোধহয় সম্ভব নয় বল বাবা, পামেলা। কারণ আমি ওই সূর্যের চোখে না ওই কাজের মেয়েটার জন্য ভালোবাসা দেখেছি বাবা। ভালোবাসা, ওদের ভালোবাসা তুই কয়ে তোলে মুছে আমি শেষ করে দেবো রে। হ্যাঁ রে পামেলা, হ্যাঁ, এত সহজে তোর স্বপ্নটাকে নষ্ট হতে দেবো না। প্রয়োজন হলো এই কাজের মেয়ে বকুলকে পৃথিবী থেকে সরিয়ে দিতে। আমরা দুবার ভাববো না। শশী, হ্যাঁ দাদা, তুমি কিছু চিন্তা করো না, জলে নেমে কুমিরের সাথে লড়াই করার ফলটা ওদেরকে হাতে হাতে বুঝিয়ে দেবো। আর তুই একদম চিন্তা করিস না পামেলা, যে আশার বীজটাকে একটু একটু করে তোর মধ্যে রোপণ করেছি, এত সহজে নষ্ট হতে দেবো না। প্রয়োজন হলে রক্তের বন্যা বইয়ে দেব, রক্তের বন্যা। ভালো বাবা, জানো তো কিন্তু একটা ঘটনা বুঝলি, আমার মাথায় কিছুতে আসছে না। এই সূর্য এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেল কিভাবে? ওই কাজের মেয়েটাকে না আমার কিছু ওতে সুবিধার বলে মনে হচ্ছে না, ও না ভীষণ ভীষণ চালাক জানো বাবা। আমি ওই ওদের বাড়ির কাজের লোকদের কাছে জানতে পেরেছি, আমি সূর্যের জন্য যেসব ওষুধগুলো প্রেসক্রাইব করেছিলাম তার একটাও নাকি ওই কাজের মেয়েটা ওকে খেতে দিচ্ছে না। তাহলে তো মেয়েটা অত্যন্ত চালাক। একবার তো ওর সঙ্গে তাড়াতাড়ি দেখা করতে হয়, কিন্তু তার আগে ওই আশ্রমটার ব্যাপারে আমাকে ভাবতে হবে। আসলে কি করবে ভালো বাবা? খেলা হবে রে মা, খেলা হবে। ওই গুরুমাকে অনেক সময় দিয়েছি, কিন্তু আর না। কিন্তু ভালো বাবা, যদি সূর্য আমাদের অতীতের ঘটনাগুলো জানতে পেরে যায় তাহলে কি সে আমাদের ক্ষমা করবে? সূর্য জানতে পারবে এমন সব দরজা আমি আগেই বন্ধ করে দিয়েছি, তবুও সাবধানের মান নেই। একবার বুঝলি, একবার সমস্ত সম্পত্তি আমার হাতের মুঠোর মধ্যে চলে আসলে তখন আমি এই এলাকায় রাজ করবো এই চৌধুরী পরিবার। শুধু স্বপ্ন দেখলে চলবে না ভালো বাবা, খুব তাড়াতাড়ি সেই স্বপ্নগুলোকে বাস্তবে রূপায়িত করতে হবে। আর খুব তাড়াতাড়ি তোমরা আমার সূর্যের সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দাও ভালো বাবা। তারপর এই গোটা সমাজ, গোটা গ্রাম দেখবে আমাদের অভিনব খেলা। পামেলা, সূর্য, তুমি প্রস্তুত থেকো। তোমার জীবনে ঝড়